আমি আজ তোমাদের ঘোরাবো কলকাতার বুকে থাকা সবুজে ঘেরা এক সুন্দর ঐতিহাসিক পার্ক, যে জায়গাটি পুরোটাই সবুজে মোড়া। এখানে রয়েছে প্রায় ৭৬ প্রজাতির ভেষজ উদ্ভিদ, তার সাথে রয়েছে অনেক রকমের ফুল, রয়েছে সুন্দর পার্ক, বুদ্ধিস্ট প্যাগোডা, বোটিং করার সুযোগ। আর এই পার্কটিকে ঐতিহাসিক বলার কারণ হলো এটি প্রায় ২০০ বছরের পুরনো। এই পার্কটি গড়ে উঠেছিল ১৮৩৬ থেকে ১৮৪২ খ্রিস্টাব্দে। এটি হলো ইডেন গার্ডেন পার্ক। ইডেন গার্ডেনের কথা বললে আমাদের মাথায় প্রথম চলে আসে ইডেন গার্ডেন স্টেডিয়াম, কিন্তু এই ইডেন গার্ডেন স্টেডিয়ামের আগে থেকেই তৈরি হয়েছিল এই ইডেন গার্ডেন পার্ক। আজ পুরো ইডেন গার্ডেন পার্কটি তোমাদের ঘোরাবো, তার সাথে এই পার্কটি কোথায়, কিভাবে আসবে, টাইমিং কি রয়েছে, টিকিট মূল্য কত, সেই সব কিছুর বিস্তারিত নিয়ে আজকের ভিডিও। হ্যালো বন্ধুগণ, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইডেন গার্ডেন পার্কে। তো আমাদের এই কলকাতার বুকে অনেক এরকম ছোটোখাটো জায়গা আছে যেগুলো আমরা ঘুরতে পারি না আর আমরা জানিও না। তো আজকে আমরা চলে এসেছি সেই রকমই একটা কলকাতার মাঝে ছোট পার্ক দেখাতে, যেটা ভেতরটা ভীষণ সুন্দর, বোটিং করা যায়। আর এই ইডেন গার্ডেন পার্কে আমরা ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। সামনে রয়েছে টিকিট কাউন্টার, আমরা এখান থেকে টিকিটটা কেটে নিয়েছি। তো আমাদের টিকিট প্রাইস পড়লো ২০ টাকা পার পার্সন। আর যেহেতু আমরা আজকে এসেছি বাইকে, তো তাই 2 হুইলার পার্কিংয়ের জন্য নিয়েছে ২০ টাকা। তো চলো এবার আমরা এন্ট্রি করি ভেতরে। এই হলো ইডেন গার্ডেন পার্কের এন্ট্রান্স গেট, আর আমরা এই যে টিকিট কেটে নিয়েছি। তো চলো আমরা এখন ভেতরে এন্ট্রি করি মেন গেট দিয়ে। হ্যাঁ, বাইক। আমরা ইডেন গার্ডেন পার্কে এন্টার করে গেছি। আর তোমাদের এই ইডেন গার্ডেন পার্কের একটু লোকেশানটা বলে দিই। তো তোমরা যদি কখনো আসতে চাও তো কিভাবে আসবে, তো এই যে ইডেন গার্ডেন পার্কটার যে লোকেশানে রয়েছে সেটা হলো এই যে ডান দিকটায়, এই যে রাস্তার ডান দিকে সোজা গেলে বাবুঘাট, আর এই বাঁ দিকে কিছুটা এগিয়ে গেলে হচ্ছে ইডেন গার্ডেন যে মাঠ আছে। এই দুটো লোকেশানের ঠিক মাঝখানেই হচ্ছে ইডেন গার্ডেন সেই পার্কটা। তো তোমরা যদি ইডেন গার্ডেনের সামনে নামো, মানে ইডেন গার্ডেন মাঠের সামনে নামো, যে আকাশবাণী ভবনটা রয়েছে ওই মোড়টাতে নামো, ওখান থেকেও ৩-৪ মিনিটের হাঁটা পথ। আর যদি তোমরা বাবুঘাটে নামো তো ওই বাবুঘাট থেকেও সামনে হাঁটা পথ রয়েছে। তো তোমরা চাইলে বাসে করেও আসতে পারো, আর তোমাদের যদি কাছে 2 হুইলার থাকে সেটা করে আসতে পারো, যেমন আজকে আমরা এসেছি। ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো প্রবলেম হবে না। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও, এখানে ইডেন গার্ডেন স্টেশন আছে, প্রিন্সেপ ঘাট স্টেশন আছে, তারপরে বিবাদীবাগ স্টেশন আছে, এই যে চক্র রেলটা আছে, এই চক্র রেলে করেও তোমরা আসতে পারো। ভেতরে ঢুকি আর ইডেন গার্ডেন পার্কটা তোমাদের ঘুরে দেখাই। চারিদিকটা গাছ গাছালি দিয়ে পুরো গ্রিনারি, চারিদিকে বেশ সুন্দর লাগছে। তোমরা দেখতে পাবে বড় বড় এরকম নারকেল গাছ, মাঝখান দিয়ে রাস্তা, দুধারে পুরো গাছ গাছালি ভর্তি। তো আর এদিকে রয়েছে একটা সুন্দরভাবে গাছের ডেকোরেশন মতো করা, বেশ সুন্দর লাগছে জিনিসটা। ওইদিকে একটা রয়েছে, আমি দেখতে পাচ্ছি অর্কিড হাউস। এই ডান সাইডে রয়েছে একটা ছোট বোর্ড মতো করা, এটা সিমেন্টের। চলো তোমাদের একটু দেখাই, এদিকটা বেশ সুন্দর লাগছে। এটা সিমেন্টের নয়, আমি দূর থেকে ভেবেছিলাম সিমেন্টের, কিন্তু সিমেন্টের নয়, এটা অরিজিনালি বোট। তো খারাপ হয়ে আছে তাই এখানে বসানো আছে। আর এদিকে রয়েছে বাটারফ্লাই গার্ডেন। এই জায়গাটা গাছ দিয়ে রেলিং করে বেশ সুন্দর করা আছে, এর ভেতর দিয়ে হাঁটাও যায়। দেখো জায়গাটা বেশ সুন্দর লাগবে। এখান দিয়ে এরকম রাউন্ড করে হেঁটে হেঁটে আসতে পারো, ভেতরে ছবি তুলতে পারো তোমরা, বেশ দারুণ লাগবে। ওই দিকটা আছে বাটারফ্লাই গার্ডেন, তো ওই দিকটা একটু যাই, ঘুরে দেখে আসি কি আছে। আর তারপর ওদিকে যাব অর্কিড হাউসটায়, ওখানেও ঘুরবো। তো এখানে যে বোটটা দেওয়া আছে, এই বোটের মধ্যে যত ভেষজ উদ্ভিদ রয়েছে এই উদ্যানটার মধ্যে তার নাম লেখা আছে। এই যে এত বড় যে উদ্যানটা, এত বড় যে ইডেন গার্ডেন পার্কটা, এই পার্কের মধ্যে যেসব উদ্ভিদ
আর কি চাষ করা হয়, যেসব উদ্ভিদ রয়েছে সেই সব কিছুর নাম লেখা আছে। তো টোটাল এখানে ৭৬খানা ভেষজ উদ্ভিদ রয়েছে। তোমরা নামগুলো পড়ে নিতে পারো, এখানে স্টপ করে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখানে টোটাল ৭৬খানা ভেষজ উদ্ভিদের নাম রয়েছে, যেগুলো এই পুরো উদ্যানটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে বাটারফ্লাই গার্ডেনের এদিকে আসলাম। তো গার্ডেনের এদিকে তেমন কোনো প্রজাপতি আমরা দেখতে পেলাম না। ভেবেছিলাম আলাদা করে হয়তো প্রজাপতির গার্ডেন করা আছে, কিন্তু সেরকম কিছু নেই। কিন্তু জায়গাটা বেশ সুন্দর, এই রাস্তাটাও খুব সুন্দর, সবুজ চারিদিকে। আর এদিকে বাচ্চাদের একটু স্লিপ টিপ করা আছে। আর সবাই ছাতা মাথা দিয়ে, বৃষ্টি পড়ছে না তাও ছাতা মাথা দিয়ে ঢাকা দিয়ে বসে আছে। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, এবার যাবো আমরা অর্কিড হাউসের দিকে। তো চলো সেখানে যাই আগে। এখানে সুন্দর একটা ফাউন্টেন মতো আছে, আর এই বাঁদিকের রাস্তাটা যে চলে যাচ্ছে অর্কিড হাউসের দিকে। এই হলো অর্কিড হাউস। তো এই অর্কিড হাউসটা দেখে আমার যা মনে হচ্ছে, এটা অনেক দিন যাবৎ মেনটেনেন্স করা হয়নি, ভেঙে চুরে রয়েছে। ভেতরে গাছপালাও প্রায় শুকিয়ে এসছে। এটা মেনটেনেন্স করা হলে আরও ভালো হতো, আরও অনেক সুন্দর সুন্দর যদি গাছ লাগানো থাকতো আরও ভালো লাগতো। তো এমনিও চারিদিকে প্রচুর গাছ লাগানো আছে, গাছে ভর্তি, চারিদিক গ্রিনারি হয়ে আছে। সুন্দর জায়গাটা যেন মনে হচ্ছে সবুজ কার্পেট পাতা রয়েছে। তাও যদি এই অর্কিড হাউসটা মেনটেনেন্স করে রাখতো, অন্যান্য জায়গার যে গাছগুলো আছে সেইগুলো যেমন অর্কিড হাউসের মধ্যে থাকে সেই রকম যদি করা থাকতো, মেনটেনেন্স থাকতো, আরও ভালো হতো। আর এখানে সামনে এক জায়গায় গান বাজছে, কেন বাজছে বুঝতে পারছি না ব্যাপারটা। এই বড় বড় গাছগুলোর জন্য এই জায়গাটা আরও সুন্দর লাগছে। এই জায়গাটা একটা বসার জায়গা করা আছে, তো গানগুলো সেখানেই বাজছে। তো চলো জায়গাটা একটু দেখে আসি কি হচ্ছে। যে জায়গাটায় গান বাজছিল সেই জায়গা থেকে এক্ষুনি ঘুরে এলাম। তো ওখানে অনেকগুলো চেয়ার পাতা রয়েছে, আর একজন সিঙ্গার রয়েছেন যিনি গান করছে। তো মেয়েদের গলার গান সিস্টেমে চলছে, আর উনি ছেলেদের গলার গানটা করছে দেখলাম। তো বেশ ভালো লাগলো, একটুখানি বসলাম, আর তারপর আবার চলে এলাম, কারণ চারিদিকটা তো ঘুরতে হবে, অনেকটা বড় জায়গা, ঘুরতে একটু টাইম লাগবে। তো তাই জন্য আবারও বেরিয়ে এলাম আমরা চারিদিকটা ঘুরবো বলে। আর এখানে এই যে ফাউন্টেন রয়েছে, আর এই জায়গাটাও সামনে ফাউন্টেন রয়েছে। তো আমার দেখে যা মনে হলো, এই ফাউন্টেনটা কোনো কাজ করে না, তো কোনো জল নেই, কিচ্ছু নেই, মেনটেনেন্স করা হয় না। অনেক কিছু এখানে রয়েছে যেগুলো মেনটেনেন্স করা হয় না, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে গাছপালা সবুজ। আর যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে, বৃষ্টির সময়, তো এখন চারিদিকটা গ্রিনারি হয়ে আছে, বেশ ভালো লাগছে পরিবেশটা। চারিদিকে যে গাছ, হ্যাঁ আরেকটা জিনিস, যে গাছের দিকে এখানে ভালো খেয়াল রাখা হয়েছে, গাছ কাটিং করে রেখেছে, মানে সুন্দরভাবে গাছগুলোকে মেনটেনেন্স করা হয়েছে। তবে যে চারিদিকে যে জিনিসগুলো আছে সেইগুলোকে ঠিকভাবে মেনটেনেন্স করা হয়নি। যেমন দেখো এই যে ফাউন্টেনটা, কোনো জল নেই, শুকিয়ে আছে। তো অনেক দিন যাবত এটা মেনটেনেন্স হয়নি, আর ফাউন্টেনটা বন্ধ হয়ে আছে, ওটাও সেম। এই দিকটা এগিয়ে যাই, এদিকে আরও কী আছে দেখা যাক। এখানেও একটা ফাউন্টেন রয়েছে যেটা বন্ধ। দেখো ভেতরটার অবস্থা খুবই খারাপ, অনেক দিন মেনটেন করা হয়নি, মেনটেনেন্স বন্ধ, ফাউন্টেনও বন্ধ। ইয়াটা বেশ সুন্দর, তোমরা বসতে পারো,
আর ওইদিকে আমার একটা ভাই বসে আছে, দেখি দেখা করে আসি। আমার ভাই ভালো তো? ভাইটা ভিডিও আমার ছোনা ভাই। নো গড প্লিজ নো নো। ওই জায়গাটা একটা জলাশয় দেখতে পাচ্ছি, ওই দিকটাও যাবো। ওখানে আশা করছি ওই বোটিং ফোটিং করা হয়। আর এদিকে ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পার করে আমাদের ওখানে যেতে হবে। এখানে এই যে ব্যাঙের মূর্তিটা রয়েছে, ঠিক তার উল্টো পাশেই রয়েছে একটা ক্যাকটাস হাউস, আর তারই পাশে রয়েছে ইডেন ফুড প্লাজা। তোমাদের যদি খিদে পায় তোমরা ওখান থেকে কিছু খেতে পারো, জানি না কি পাওয়া যায়, তো আমরাও যাব ওখানে। আর তার পাশেই রয়েছে টয়লেট, আর এখানে রয়েছে বসার জায়গা যেখানে তোমরা বসে খাবারটা খেতে পারবে। এই হচ্ছে ইডেন ফুড প্লাজা, এটা ছোটো মতো দোকান করা। আর এই রয়েছে টয়লেট, লেডিস জেন্টস দুটোই টয়লেট রয়েছে। এই পাশে রয়েছে ক্যাকটাস হাউস। আমরা একটু ক্যাকটাস হাউসের ভেতরটা ঘুরে দেখি কি কি রয়েছে, তারপর আসবো এই ফুড প্লাজায়। খিদে পেয়েছে, একটু কিছু খাবো, তারপর বাকিটা ঘুরছি। এই হচ্ছে ক্যাকটাস হাউস, চারিদিকে নানা ধরনের ক্যাকটাস গাছ রয়েছে, ক্যাকটাস প্রকৃতির গাছ। চারিদিকে নানা ধরনের নানা প্রকৃতির ক্যাকটাস গাছ রয়েছে। তো এটা দেখে মনে হচ্ছে এটা মেনটেন করা হয়। ভেতরে চারিদিকে অনেক রকম অনেক প্রকৃতির বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ রয়েছে। তো তোমরা ভেতরটা ঘুরতে পারো, বেশ ভালো লাগবে। আর একটা জিনিস হলে ভালো হতো যে কোন ক্যাকটাস গাছের কি নাম সেটা যদি মেনশান করা থাকতো আরও ভালো হতো, আমরা জানতে পারতাম কোনটা কি নাম। তো যাই হোক, ক্যাকটাস হাউসটা ঘুরে নিলাম, আর এবার যাচ্ছি ইডেন ফুড প্লাজাতে। কিছু খাবো, কি পাওয়া যায় আগে দেখি, তো তারপর আবার ব্যাক করছি। ফুড প্লাজা থেকে একটু কফি আর বিস্কিট আর ওই চিপস নিয়ে নিয়েছি, কারণ এখানে সেরকম খাওয়ার কিছু নেই। প্যাটিস আছে, চা বিস্কিট আছে, আর এই চিপস টিপস আছে। তো প্যাটিস আমরা খাইনি, প্যাটিস নিইনি, কারণ জানি না কবেকার কি আছে, তো সেই জন্য নিইনি। দুটো কফি নিয়েছি, একটা অরিও বিস্কিট নিয়েছি, আর হচ্ছে একটা লেস নিয়ে নিয়েছি। তো কফি নিল 20 টাকা করে, এক কাপ 20 টাকা করে নিল, আর 10 টাকার একটা বিস্কিট আর 10 টাকার চিপস, মোট আমাদের 60 টাকা নিল। তো চলো কফিটা খাই, খেয়ে বলছি কফিটার টেস্ট কেমন। কেমন টেস্ট কফিটা? চিনি কম, ঠিকই তো আছে, তুই চিনি বেশি খাস। ঠিক আছে, তুই মিষ্টি বেশি খাস বলে ওই জন্য। না, এই যে অরিও বিস্কুট আগে খেয়েছিস, আগে অরিও বিস্কুট খেয়ে বলছে কফিতে চিনি কম। কফির টেস্ট ভালো, 20 টাকার কফি, টেস্ট ভালো। আমরা একটু খেয়ে নিই, এখানে বসে একটু বসি, তারপরে আবার বাকিটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে একটা ব্রিজ রয়েছে, ওভারপুল, সেটা দিয়ে আমরা এখন ওপারটাই যাচ্ছি। সুন্দর জলাশয়, এখানে একটা ছোট পিস প্যাগোডা মতো রয়েছে, নেপালি বুদ্ধিস্ট টেম্পলের মতো করা, নেপালি স্টাইলে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে আমার। তোমাদেরও সুন্দর লাগবে দেখে, কিন্তু মেনটেনেন্স করা হয় না, অনেক দিন ধরে পড়ে আছে, ভেঙে ভেঙে গেছে এদিক ওদিকে কাঠফাট থেকে। তো এটা যদি মেনটেনেন্স করা হতো আরও সুন্দর লাগতো আশা করি। তো দড়ি দিয়ে ঘিরে দিয়েছে, ভেতরে বসার জায়গা ছিল, তো সেখানে আশা করছি ঢোকা যায় না, কারণ ভেতরটা প্রচুর নোংরা হয়ে আছে। আর যেহেতু এটা কাঠের করা, তো অনেক জায়গায় ভেঙেও গেছে। এটা পুরোটাই কাঠের, নিচের বিমগুলো খালি সিমেন্টের, আর এই টেক্সচারগুলো পুরো কাঠের করা, চারিদিক ভেঙে ভেঙে গেছে। তো ভেঙে পড়ার ভয় থাকার জন্যই এই দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, ভেতরটা ঢোকা যায় না। আর এদিকটা সুন্দর একটা বাচ্চাদের পার্ক মতো করা রয়েছে। আর এদিকে এই জলাশয়ের একটা ঘাট করা, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। দুদিকে দুটো নেপালি আর কি মূর্তি দাঁড় করানো। এখানে বাচ্চাদের একটা পার্ক করা আছে, যেটা বেশ সুন্দর। আর এই জলাশয়ে বোটিং করা যায়। আর এই যে এটা হচ্ছে বোটিং কাউন্টার, মানে বোটিংয়ের টিকিট কাউন্টার এটা।
কি বাবা, বোটিং কাউন্টার বন্ধ। এটাই হলো বোটিং কাউন্টার। এই যে বোটিং কাউন্টারে তালা মারা, নাহলে আমরা বোটিং করতাম। তো মেন গেটে যেখান থেকে টিকিট কাটলাম সেখান থেকে যাওয়ার সময় একবার জিজ্ঞাসা করব যে বোটিংয়ের ব্যাপারটা কি আছে, বন্ধ আছে কেন। তো এখানে এই বোটটা খারাপ, এটা খারাপ বোট, কিন্তু এই এখানে 2-3টে বোট আছে যেগুলো ভালো। তো বোটিং হওয়ার কথাই, এই বোটগুলো ভালো। তো জানি না কেন বোটিং বন্ধ আছে। তো মেন গেটে একবার জিজ্ঞাসা করে নেবো। তো বোটিংটা যদি খোলা থাকতো খুব ভালো হতো, বোটিং করতাম, আরও ভালো লাগতো, ভালো ভিডিও করে দেখাতে পারতাম তোমাদের। তো ওখান থেকে ব্যাপারটা জেনে তোমাদের জানাচ্ছি, টাইমিংয়ের ব্যাপার আছে কি না সেটাও তোমাদের জানিয়ে দেবো। কী আর করা যাবে, বোটিং করতে পারলাম না। বোটিং করতে পারলে খুব ভালো হতো, ভালো লাগতো আর কি। এই জলাশয়টা এটা একটুখানি নয়, এইখান থেকে এসে ওই যে ব্রিজটা আমরা টপকে আসলাম, ওই ব্রিজের ওখান থেকে গিয়ে ওই পাশটা পুরোটা, এটা পুরোটা ঘিরে জলাশয়। তো বেশ অনেকটা বড় জলাশয়। আর বোটিং যদি করতে পারতাম, পুরোটা বোটিং করতে পারতাম, বেশ ভালো লাগতো। আর এখানে পার্ক রয়েছে বাচ্চাদের, ওখানে স্লিপ রয়েছে, পৃথিবী রয়েছে, এদিকেও দোলনা রয়েছে অনেকগুলো। আর এই হচ্ছে পার্কের গেট। তো চলো আর ওই দিকটা কী আছে একটু ঘুরে নিই। তো আমার মনে হয় যে এগুলোকে আরও রেনোভেশন করা উচিত, এগুলোকে মেনটেনেন্স করে ঠিকঠাক করা উচিত। নষ্ট হয়ে গেলে জিনিসটা খারাপ লাগবে, এত সুন্দর একটা জিনিস। তো এগুলোকে মেনটেন করে ভালো করে রাখা উচিত। আমার মনে হয় এগুলোকে মেনটেনেন্স করে রাখলে আরও ভালো হয়। তো চলো এবার এই দিকটা একটু ঘুরে আসি, কি আছে দেখে আসা যাক। এখানে দেখতে পাচ্ছ দুটো দাদা বসে আছে, মনে হয় ফটোশ্যুট হচ্ছে। এখানে ফটোশ্যুটও করতে আসে অনেকে। তো ফটোশ্যুটের জিনিসপত্র রাখা আছে, দেখে যা মনে হচ্ছে ফটোশ্যুটের জন্য এসেছে। তো চলো ওই দিকটা যাওয়া যাক। তো এদিকে আর সেরকম কিছু নেই, ওই দিকটা শেষ, আর শুধু বসার জায়গা আছে, আর সেরকম কিছু নেই। তো চলো এবার ব্রিজের ওপারে যাব, গিয়ে ওপার থেকে ওই পাশটা একটু দেখে আসবো। এই জলাশয়ের ওপাশটা কিছু জায়গা আছে, ঘর ফর মতো করা আছে। তো সেই দিকটা যাব, গিয়ে ঘুরে আসবো, দেখবো কি আছে। এই ওভারপুলের ওপারটা ঘুরে আসলাম, ওপারে যে জায়গাটা আছে সেই জায়গাটা ঘুরে আসলাম, আবারও এপারে চলে এসেছি। এখন এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ওই পারটায়। এবারেও একটা সুন্দর জায়গা করা, কিন্তু যেটা মেনটেনেন্স অনেক দিন না করার ফলে জায়গাটা খুবই বাজে হয়ে আছে, নোংরা হয়ে আছে চারিদিকটা। তো এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর সুন্দর জিনিস বানানো আছে, তো সেগুলোকে মেনটেনেন্স করা উচিত আমার মতে। আর এখানে একটা গেট রয়েছে, এই গেট দিয়ে এন্টার করে গেছি আমরা। এখানে একটা ছোট গার্ডেন মতো রয়েছে, তো বেশ সুন্দর গার্ডেনটা। এখানে একটা বেড়ার ঘর আর এদিকে খড়ের ছাউনি দেওয়া রয়েছে, এটাও বেশ সুন্দর, কিন্তু বসার জায়গা করা নেই, এই নিচেই বসতে হবে। এদিকে এরকম 2-3টা ছোট ছোট ঘর রয়েছে, আর সেরকম কিছুই নেই। এদিকে ফুলের বাগান, ছোট গার্ডেন করা আছে। তো আমরা এই পুরো জায়গাটা ঘুরলাম, বেশ সুন্দর, নিরিবিলি শান্ত পরিবেশ, তোমাদেরও বেশ ভালো লাগবে। আর অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে খুবই সুন্দর, মানে অনেক ছোট ছোট জিনিস করা আছে, কিন্তু সেগুলোকে মেনটেনেন্স করলে আরও ভালো হতো। আমরা তো বোটিংয়ের ওখানে গেছিলাম, বোটিং বন্ধ ছিল, তো বোটিংটা তো করতে পারিনি, তোমাদের দেখালাম। আর তোমাদেরকে বলেছিলাম যে মেন গেটে এসে যে সিকিউরিটি বসে আছে ওনাকে জিজ্ঞাসা করবো বোটিংয়ের ব্যাপারটা। তো সেই মতো এসে জিজ্ঞাসা করলাম। তো ওখানে যে বোটিংয়ে একজন থাকে ডিউটিতে, যে টিকিট কাউন্টারে, তো উনি আজকে ছুটি নিয়েছে, তাই বোটিং কাউন্টারটা বন্ধ আছে। তো এনিওয়ে সবসময় চলে বোটিং। আর আমি একবারে এখানে ভাড়াটাও, মানে টিকিট প্রাইসটাও জিজ্ঞাসা করে নিলাম, বললো হচ্ছে বোটিংয়ে 80 টাকা। তো একটা বোটে 4 জন বসা যায়, তো তোমরা 4 জন বসো, 2 জন বসো আর 1 জন বসো, তো ওই 80 টাকাই লাগবে। তো
এই হচ্ছে টিকিট প্রাইস আর এই বোটিংয়ের ব্যাপার। তো তোমরা, আমাদের ভাগ্য খারাপ তাই আজকে উনি ছুটি নিয়েছে, বোটিং করতে পারলাম না। তো তোমরা আসলে বোটিং কাউন্টারে গিয়ে টিকিট কেটে বোটিং করতেই পারো, বেশ ভালো লাগবে, অনেকটা বড় জলাশয়। তো আমরা ইডেন গার্ডেন পার্কটা পুরোটা ঘুরলাম, বেশ ভালো লাগলো, শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগলো। আর এতক্ষণ ওয়েদারটা ঠিক ছিল, আর এখন রোদ উঠে গেছে, একটা বাজে গরম লাগছে, কিন্তু আবার ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এই ওয়েদারের কোনো মানেই হয় না। তো আমরা এখন এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসতে পারো, এখানে খুব ভালো লাগবে। আর বর্ষাকালে আসলে আরও ভালো লাগবে, কারণ চারিদিকটা মেঘলা মেঘলা ওয়েদার থাকবে। আর এই যে পরিবেশটা, এই পরিবেশটা মেঘলা ওয়েদারে বেশি ভালো লাগবে, আর শীতকালেও ভালো লাগবে। আর এই জায়গাটা কিন্তু, এই এরিয়াটা অনেকটা বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া। তো চলো এখন আমরা বেরিয়ে যাই। এই ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটাকে, তো সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।